সিলেট মহাসড়কের মেইন রাস্তা বটেরতল নামক স্থানের সামান্য কিছু জায়গা ভাঙ্গা, যে ভাঙ্গার কারণে যে কোনো সময় যে কোনো অবস্থাতেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। এবং রাস্তা কতটুকু ভাঙা যে এক সাইড দিয়ে গাড়ি চলাচল করে, কিন্তু এই দিকে কোনো প্রকার প্রশাসনিক বা জগন্নাথপুর উপজেলা বা পৌরসভা থাকি কোনো প্রকার উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া হইল না। এই যে রাস্তাটা এক সাইড দিয়ে গাড়ি চলাচল করে এবং অন্যান্য সাইড দিয়ে গাড়ি যাতায়াত করতে পারেন না, কিন্তু এখানে যে কোনো সময় যে কোনো অবস্থাতেই দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই দুর্ঘটনায় যে কোনো সময় একজন আর দুইজন নাই, কয়েকজন মানুষের প্রাণহানিও হওয়ার ঝুঁকি থাকে বেশি। তাছাড়া আপনারা দেখতে পারা যে রাস্তার পাশে এখানে আমাদের বালু এবং অনেক কংক্রিট রাখা হয়েছে, এইদিকে বড় একটা বিল্ডিং স্থাপনা আছে এবং তার পাশেই মেইন রাস্তাটা। এই মেইন রাস্তা মুখে যদি সিলেট টু জগন্নাথপুর বা জগন্নাথপুর যদি কোনো মানুষ এ থাকেন তখন এই রাস্তা মুখে একবার হইলেও গেছেন এবং দেখে বুঝতে পারছেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ। আপনারা খেয়াল করেন, একটা গাড়ি গেছে, ওই যখন আরেকটা গাড়ি ক্রস করে কি লাগা, একদিকে গাড়ি চলাচল করে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং মুখোমুখি সংঘর্ষ হইব এখানের মাঝে। এই ব্যাপারে যদি জগন্নাথপুর দায়িত্বশীল যারা আছেন, তারা যদি এই ব্যাপারে পদক্ষেপ অতি দ্রুত সময়ের ভিতরে না নেই, এই ক্ষেত্রে দেখা যাইব যে এখানের মাঝে বড় দুর্ঘটনা ঘটিয়া অনেক মানুষের প্রাণ গেছে। যেমন ওই যখন মুখোমুখি সংঘর্ষ, একসাথে মুখোমুখি সংঘর্ষ হইল, এক রাস্তা দিয়ে গাড়ির চলাচল। এদিকে এই যে রাস্তাটা এটা পড়ছে জগন্নাথপুর টু সিলেটের মেইন সড়কের বটেরতল নামক স্থানে, যে জায়গার মধ্যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আমার পিছিয়ে আছে বড় একটা ভবন এবং তার সামনেই রাস্তা। এবং এখানের মাঝে এমন এক ভাঙ্গন সৃষ্টি হয়েছে যে একদিকে গাড়ি চলাচল করে এবং যখন দেখা যায় যে বেশি গাড়ির চাপ, তখন ভাঙ্গা রাস্তার দিকেও অন্যান্য গাড়ির চলাচল। যেন তারা যে ভিডিও করবো এই লেখা পরিস্থিতি নাই, কারণ কেন মাঝে অতি গতিতে গাড়ি আইল এবং দুই দিক থেকেও গাড়ি যাইল, কিন্তু একই রাস্তার দিকে। সামান্য একটু রাস্তা ভাঙ্গার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা এবং জগন্নাথপুর পৌরসভাধীন যত দায়িত্বশীল আছেন অতি দ্রুত সময়ের মধ্যে যাতে এই সামান্য রাস্তাটার সংস্কার করা হয়। এই সংস্কার করার ক্ষেত্রে অনেক মানুষের প্রাণ যাওয়া থাকি মানুষ বাঁচতে পারে। যখন এখানের মাঝে কোনো ধরনের মুখোমুখি সংঘর্ষ হইব, একবারে কম হলেও 10 থেকে 15টা প্রাণ যাওয়ার আশঙ্কা করা যায় এখানের মাঝে। এবং যেন আমাদের দেখা যাইল যে রাস্তার যে জায়গাটা ভাঙ্গা আছে, ভাঙ্গার পাশেই একটা বড় উঁচু ভবন আছে এবং ভবনের পাশে এখানের মাঝে অনেকগুলা যেমন বস্তা ভরা কংক্রিট এবং বালু আছে, তাও ইয়ে রাস্তার মাঝে পড়ে। এবং যেন সামান্য রাস্তা বড় জোর হাতে মাফলে মনে হয় 2 থেকে 3 হাত জায়গা হইব, কিন্তু এই 2 থেকে 3 হাতের কারণে এখানের মাঝে বড় একটা মৃত্যুফাত তৈরি হয়ে গেছে। এই জায়গাটা পত্রিকা জগন্নাথপুর টু সিলেট রোডের বটেরতল 3 রাস্তার মুখ যেটা যেমন হবিবপুর এবং হাসপাতাল পয়েন্টের যে রাস্তাটা আছে না কেন, ওই রাস্তার একেবারে পাশেই এটা বটেরতল এরিয়া সাইড পড়ছে। আপনারা দেখতে পারা ভিডিওর মাধ্যমে যে যতটা গাড়ি আইলো না কেন, প্রত্যেকটা গাড়ি কিন্তু এক সাইড দিয়ে আইলো, বাঙ্গার সাইডে কিন্তু কোনো প্রকার গাড়ি যাতায়াত নাই। আর যখন দেখা যাইল যে অতি গাড়ির চাপ, তখন দেখা যাইল যে বাঙ্গার দিকেও গাড়ি অকল নাইমিয়া যাতায়াত করে। আশপাশের যত গাড়ি চালক বা যাতায়াতের যাত্রী প্যাসেঞ্জার গুলো আসুন না এখানে, প্রত্যেকজন মানুষের একটা কথা কইতে চাইরা যে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার করা হয় এবং যাতে হরিকানোর মাঝে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে।
সামান্য একটু রাস্তার কারণে আজকে এই রাস্তার বেহাল অবস্থা হয়ে যায় এবং কোনো এক সময়ে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। আপনারা ভিডিও দেখতে পাররা যে বেশি হলে এখানে যেমন ফাঁসে 2 হাত বা 2.5 হাত হবে এবং লম্বায় 3 থেকে 4 হাত। এই সামান্য রাস্তার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা দায়িত্বশীল যারা আছেন না কেন তারা অতি দ্রুত যাতে এই রাস্তার মুখায় নজরদারি করেন এবং এই রাস্তার সংস্কারের ব্যবস্থা করেন। সাংবাদিক সাহেব, আপনি যে এই রাস্তা মুখা যাই আপনি কিটা মনে করেন কতখানি জায়গা আছে এখানে মাঝে যেমন বাংলার এখানে প্রায় সীমিত জায়গা ও ভাঙ্গার কারণে অনেক গাড়ি দুর্ঘটনা হইতে পারে। আমি দিনকে বাস্তবে দেখছি একটা গাড়ি দুর্ঘটনা হয়েছে, মেঘ দিছে আর ফাইনের সমান দেখা গেছে। সমান দেখানোর পরে একটা গাড়িতে ভাবছে না এখানটাতে ভাঙ্গা আইয়া দিয়ে তার চাকা উল্টিয়া পামচার হয়ে গেছে। আসিল শিশু বাচ্চা মহিলা যদি আল্লাহ বাঁচাও দোয়া করছি, কারণ তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়েছে না, গাড়িটার ক্ষতি হয়েছে। বেশি সময় নাই, ওখানটা যদি করে 10 মিনিট অথবা 15 মিনিট সময় যাইব এখানটা করতে গিয়া। এই রাস্তা যত দিন যাইবে ভাঙবে আর গাড়ি ঘোড়ার সমস্যা হইবে, জনগণের সমস্যা হইবে। হ্যাঁ, এখন আপাতত এক পাশে চলাফেরা করে, সংঘর্ষ হইতেও পারে। কিন্তু একটা মোটরসাইকেল টমটমের আগে দিয়ে পড়ে গেছে, আল্লাহ ওইও বাঁচাইছে। আমি প্রশাসনে তো নাকো তেল দিয়ে ঘুমায়, এরা যদি এগুলা দেখতো যে জিনিস অতটা ভাঙ্গা হয় না, আমি চাইলে অনেক কিছু করতে পারি। ধন্যবাদ। তো ওইখানে আমরা এখন সাংবাদিক ভাইয়ের সাথে কথা কইলাম এবং তাই নিয়ে রাস্তা মুখে সবসময় চলাচল করে এবং তার কাছে জানার চেষ্টা করলাম যে কেন যে তাই নিজে সাক্ষী দিলা যে তার চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটছে ও সামান্য এক রাস্তা ভাঙ্গার কারণে। তো প্রশাসনিক ভাবে যে দায়িত্বশীল যারা আছেন না কেন তারা অতি দ্রুত সময়ের মধ্যে যদি সংস্কার করেন সেক্ষেত্রে যে বড় ধরনের দুর্ঘটনা থাকি মুক্তি পাওয়ার আশঙ্কা করা যায়। লাইভে যুক্ত থাকার লাগি সবাই অসংখ্য ধন্যবাদ। জগন্নাথপুরের সব ধরনের নিউজের আপডেট পাইতে প্রতিদিনের জগন্নাথপুরে ফলো করে রাখতে পারেন এবং আপনার আশপাশের যত প্রকার নিউজ তথ্য আছে আমার সাথে শেয়ার করতে পারেন। আপনারা লগে যুক্ত আসলাম, আমি মোহাম্মদ সুজেল মিয়া।